গাড়িটাকে দুদিক থেকে ঘিরে ধরেছিল। তার প্রথম বাইকের হদিশ গতকালই এয়ারপোর্টের কাছে ২.৫ নম্বর গেটের কাছে আবর্জনা স্তূপে উদ্ধার হয়েছিল। দ্বিতীয় বাইকের হদিশও কিন্তু আজকে পাওয়া গিয়েছে। বারাসাতে ১১ নম্বর রেল গেটের কাছেই দ্বিতীয় বাইক উদ্ধার করেছেন তদন্তকারীরা। চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় ব্যবহৃত দ্বিতীয় বাইকটিও এবার উদ্ধার করল পুলিশ। প্রথম বাইকটি পাওয়া গেছিল গতকাল বিরাটির আগে গৌরীপুর কালীবাড়ির কাছে একটি পাঁচিলে ঘেরা ফাঁকা জায়গা, যেখানে আবর্জনা ফেলে সেই জায়গায় সেই বাইকটি ফেলে দিয়ে গেছিল দুষ্কৃতীরা। আর দ্বিতীয় বাইকটি পাওয়া গেল বারাসাতে। ঠিক আমি যেখানে রয়েছি বারাসাতের ১১ নম্বর রেলগেট, এই ১১ নম্বর রেলগেটের পাশে এই রেল লাইনের ধারেই ওই মোটর বাইকটি পান তদন্তকারীরা। এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তারা যেটা জানতে পারেন যে চন্দ্রনাথকে খুনের পর ওই ঘটনাস্থল থেকে দুটি বাইক দুদিকে চলে যায়। অর্থাৎ একটি বাইক সেটা উল্টো দিকে চলে আসে যশোর রোডের দিকে, আরেকটি বাইক সেটা ওই দোহারিয়ার ভিতরের রাস্তা দিয়ে চলে যায়। এবং সেখান থেকেই তদন্তকারীদের সন্দেহ ছিল যে ভিতরের দিকে যে বাইকটি গেছে সেটা কোন দিকে গেল। তার পরবর্তীতে দেখা যায় যে যশোর রোডের দিকে যে বাইকটি এসেছিল সেই বাইকটি পাওয়া যায় গতকাল গৌরীপুর সেই কালীবাড়ির কাছে পাঁচিলে ঘেরা একটি আবর্জনা ফেলার জায়গা সেখানে। এবং দ্বিতীয় বাইকটি পরবর্তীতে পাওয়া গেল বারাসাতের এই ১১ নম্বর রেলগেটে। এবং তদন্তকারীরা যেটা মনে করছেন যে বাইকটি সেই ভিতরের রাস্তা দিয়ে এসেছিল সেটাই বারাসাতে এসে এখানে বাইকটি ফেলে দিয়ে তারপর দুষ্কৃতীরা এখান থেকে চম্পট দেয়। কিন্তু যে নিখুঁত পরিকল্পনার সঙ্গে এই চন্দ্রনাথকে খুন করা হলো, অর্থাৎ কিভাবে দুষ্কৃতীরা আসবে, গোটাটা রেকি করা ছিল, কিভাবে অপারেশন চালানো হবে সেইটাও একেবারে পরিকল্পনা মাফিক তারা এক্সিকিউট করেছে। এবং তারপর কিভাবে তারা পালিয়ে যাবে, অর্থাৎ এক্সিট প্ল্যান একেবারে নিখুঁতভাবে তারা কিন্তু সাজায়। অর্থাৎ যে গাড়িতে করে তারা এসেছিল, যে নিসান মাইক্রা গাড়ি, সেই গাড়িটি তারা ঘটনাস্থলেই ফেলে দিয়ে যায়। কারণ ৪ চাকা গাড়ি নিয়ে সরু গলি দিয়ে পালানো কার্যত একটু সমস্যার, সেই জন্য তারা পালানোর জন্য বাইক ব্যবহার করেছিল। দুটি বাইক ব্যবহার করে তারা, এবং দুটি বাইকই কিছু দূর গিয়ে সেই দুষ্কৃতীরা ফেলে দিয়ে যায় যাতে কোনো রকমভাবে তাদের ট্রেস করা না যেতে পারে। কারণ দুষ্কৃতীরা জানতো যে যেই জায়গায় ঘটনা ঘটছে এবং যেই রাস্তা দিয়ে তারা পালাবে গোটা এলাকাটাই কিন্তু সিসি ক্যামেরায় মোড়া, আর সেই সিসি ক্যামেরার ফুটেজে তাদেরকে চিহ্নিত করা সম্ভব। সেই কারণে যে বাইক দুটি নিয়ে তারা ঘটনাস্থল থেকে অর্থাৎ চন্দ্রনাথকে খুন করার পর চম্পট দিল, কিছু দূর গিয়ে একটি বাইক গৌরীপুরে এবং অপর একটি বাইক বারাসাতে, দুটো বাইক দুদিকে তারা কিন্তু ফেলে যায়। এবং এই বাইকগুলোরও ওই নিসান মাইক্রা গাড়ির মতন নম্বর প্লেট জাল ছিল। একটি বাইকের নম্বর প্লেট জাল, অপর একটি বাইকের নম্বর প্লেটই নেই। এবং সবথেকে বড় কথা, চ্যাসিস নাম্বার, ইঞ্জিন নম্বর সেগুলো ঘষে সব তুলে দেওয়া হয়েছে যাতে কোনোভাবে এই বাইকের আসল মালিককে কিংবা এই বাইকগুলো তারা কোথা থেকে পেয়েছিলেন তার হদিশ না পায় পুলিশ। এখন পুলিশ মনে করছে যে এই হত্যাকাণ্ডের নেপথ্যে যারা অপারেশনটা চালিয়েছিল তারা ভিন রাজ্যের কোনো গ্রুপ, কিন্তু এই ভিন রাজ্যের সুপারি কিলারদের সহযোগিতা করেছে স্থানীয় কোনো দুষ্কৃতী। তাই স্থানীয় দুষ্কৃতীদের যোগ যেমন তারা পাচ্ছেন, তার পাশাপাশি অন্য রাজ্যের দুষ্কৃতীদের এই অপারেশন চালানোর ঘটনাও তারা জানতে পারছেন, এবং সেই কারণে ভিন রাজ্যে পুলিশের দল পাড়িয়েও দিচ্ছে। ক্যামেরা দীপেন্দু সিংহের সঙ্গে প্রদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, বারাসাত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।